আরে ভাই, বাংলাদেশ কিন্তু আর বাংলাদেশ নেই। বাংলাদেশ কিন্তু ভাঙচুর করে অন্যরকম একটি দেশ হয়ে গিয়েছে। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো কি ঘটতেছে এখন, কিন্তু বাংলাদেশ অন্যায় অত্যাচার এবং অনেক ছাত্র বড় ভাই এবং ছাত্রী বড় বোনরা কিন্তু আন্দোলন করছে এবং অনেক পুলিশ নৃশংসভাবে হত্যা করছে এবং অনেক ভাই এবং বোন কিন্তু শহীদ হয়ে গিয়েছে। এই আন্দোলনে কিন্তু অনেক বড় ভাই এবং বোন আহত হয়েছে এবং নিহত হয়েছে। অনেক বড় ভাই কিন্তু শহীদ হয়ে গিয়েছে। আর এই আন্দোলন করতে গিয়ে কিন্তু অনেক মায়ের বুক কিন্তু খালি হয়ে গিয়ে, আর এই আন্দোলনে কিন্তু অনেক মানুষ মারা গিয়েছে এবং দেশের অনেক ক্ষয়ক্ষতি। আমাদের বাংলাদেশে যে এমন একটা পর্যায়ে আসবে এটা আমরা কখনো কল্পনাও করিনি। কোটা আন্দোলন আমাদের দেশে কিন্তু একটা অন্যরকম আন্দোলন। আমাদের দেশে কিন্তু সবাইকে সমান অধিকারের জন্য ছাত্র এবং ছাত্রীরা এই আন্দোলন করেছে, কিন্তু এই আন্দোলন একটা ভয়ঙ্কর আন্দোলনে পরিণত হয়ে গিয়েছে। কতদিন আগে কিন্তু বুক ফুলিয়ে কিন্তু বন্দুকের গুলি খাচ্ছে আমাদের আবু সাইদ ভাই কিন্তু আমাদের ছাত্র সমাজের জন্য কিন্তু সে প্রাণটাও দিতে রাজি আছে। আমাদের দেশে কিন্তু অনেক মানবতার ফেরিওয়ালা রয়েছে। তারা এখন কোথায় বা কোন জায়গায় রয়েছে? তারা কি গর্তের ভেতরে বা কোনো জঙ্গলের ভেতরে? অনেক সময় দেখা যায় যে অনেক মানুষের পাশে কিন্তু এই মানবতার ফেরিওয়ালা পাশে দাঁড়ায়। এখন তারা কই? আমাদের কিন্তু ফেসবুকে ঢোকা যাচ্ছে না এবং ফেসবুক বন্ধর দিকে চলে এসেছে, কারণ কিছু সংখ্যক মানুষ কিন্তু অনেক আগেকারে ভিডিও ছেড়ে বলতে চাচ্ছে যে এই আন্দোলনগুলো কিন্তু এখন হচ্ছে, আন্দোলন কিন্তু হচ্ছে, কিন্তু এমনভাবে তারা করে দিচ্ছে এটা ধারণার বা। তারপরেও কিন্তু 5 তলায় থেকে একটা পুলিশকে কিন্তু ঝুলন্তভাবে মেরে ফেলা হয়েছে। অনেক বোন এবং ভাইরা কিন্তু শহীদ হয়েছে। আবু সাইদ ভাই কিন্তু সে বুক ফুলিয়ে গুলি খেয়েছে। তার হাতে শুধুমাত্র ছিল একটা লাঠি, কোনো বন্দুক ছিল না। তাকে কিন্তু নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। আর এটা কিন্তু আমাদের কপালে ছিল, যা কপালে ছিল তাই হইবে। আবু সাইদ ভাই কিন্তু একটা গরিব ঘরের সন্তান। তার মা বাপ কিন্তু অনেক কষ্ট করে তাকে লালন পালন করে এবং বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছে। সে নাকি 5-এও জিপিএ 5 পেয়েছে এবং 8-এও সে কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে। তারপরে এসএসসিতেও সে ভালো রেজাল্ট করেছে। সে কিন্তু চাকরির অভাবে টিউশনি করে তার পরিবারকে চালাইতো এবং তার পড়াশোনার সকল খরচ সে চালায়। আমার আর কিছু বলার নেই। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং এই সকল ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।